আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগতম জানাই আরজেড বাইক সার্ভিসে। তো গাজীপুর থেকে একটা জিক্সার বাইক আসছে মাস্টার ক্লিনিং সার্ভিস করানোর জন্য। তো আমরা এই বাইকের মাস্টার ক্লিনিং সার্ভিস করব। তো বাইকের পার্টসগুলো প্রত্যেকটা পার্টস আলাদা আলাদা আমরা করে রাখছি অলরেডি। তো ফার্স্টে আমরা করব কার্বোরেটরটা পরিষ্কার করে নেব। তো কার্বোরেটরটা সুন্দর করে আউটসাইডে আগে WD-40 মেরে নিচ্ছি, একটু সফট করে নিচ্ছি। বাইরের সাইডের যে ময়লাটা আছে এই ময়লাটা আমরা পরিষ্কার করব। তো সাথেই থাকবেন ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। তো এই বাইকটা আমরা দিচ্ছি কন্টেস্টে, টপ 5 ভিউ কন্টেস্ট। তো মোটামুটি 20 থেকে 25টা বাইক আমরা এই কন্টেস্টে দিব। এর ভিতর থেকে প্রথম 5 জনকে আমরা পুরস্কারটা দিব। তো কার্বোরেটরের ভিতরে দেখতে পাচ্ছেন কতটা ময়লা আটকায় আছে। তো বাইকের সমস্যা বলতে সমস্যা ছিল হচ্ছে বাইকের ঘাড়টা একটু সমস্যা ছিল, আর মেবি টানে সমস্যা ছিল। তো যাই হোক, আমরা মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে কি কাজ করি এটা দেখাবো। প্রথমত আমরা কার্বোরেটরটা সুন্দর করে পরিষ্কার করব। সম্পূর্ণ কার্বোরেটর আলাদা করার পরে ভিতরে WD-40 দিয়ে প্রেস করব এবং এরপরে ব্রাশ দিয়ে ভালো করে ঘষে ঘষে ময়লা বের করবো। এছাড়াও ফ্লুইড পিন, জেট পিন প্রত্যেকটা জায়গায় সুন্দর করে এইভাবে ঘষে ঘষে ময়লাটা পরিষ্কার করে দিব। তো কার্বোরেটর পিস্টনটাও পরিষ্কার করে দেবো। পিস্টনটা ভালোই আছে। আর পিনগুলায় বেশি সমস্যা হয়, পিনগুলায় ময়লা আটকায় থাকে সামনে ছিদ্রগুলো। তো ছিদ্রগুলো ভালো করে পরিষ্কার করবো। এছাড়াও কার্বোরেটরের প্রত্যেকটা অংশে সুন্দর করে ব্রাশ দিয়ে ঘষে ঘষে ময়লাগুলো বের করে দিব। তো দেখতে থাকেন কি কাজ করি এবং কি কাজ করে দেওয়া হয় এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে। তো এরপর আমরা বাইকের ফুল বডিটা পানি মেরে যে ময়লাগুলো জমে থাকে দীর্ঘদিন এই ময়লাগুলো বের করব। এছাড়াও বাইকের প্রত্যেকটা পার্টস সুন্দর করে যত্ন সহকারে এইভাবে পরিষ্কার করে দিব। তো ভিডিও যারা দেখেন অবশ্যই সার্ভিস করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন। 1 থেকে 2 দিন আগে যোগাযোগ করে আসবেন। আর যারা কন্টেস্টে অংশগ্রহণ করবেন অবশ্যই বলে দিবেন, যখনই সার্ভিস বুকিং দিবেন সাথে বলে দিবেন যে ভিডিও করতে হবে, কন্টেস্টে অংশগ্রহণ করবেন। তো ঈদের আগের দিন পর্যন্ত চলবে এই কন্টেস্ট। তো বাইকটা প্রথম স্তরের ওয়াশ শেষ হয়ে গেলে আমরা লিকুইড দিয়ে বেশ কিছুক্ষণ এইভাবে রেখে দিব। তো যারা কন্টেস্টে অংশগ্রহণ করবেন শেয়ার করতে পারেন, উড়াধুরা শেয়ার করতে পারেন। সব থেকে বেশি যে ভিউটা পাবে 5টি বাইক, সব থেকে বেশি যে ভিউ হবে সেই 5 জনকে আমরা পুরস্কারটা দিব। তো ঈদের আগের দিন আমরা পোস্টের মাধ্যমে জানাই দিব বিজয়ীদের নাম। তো এখন আমরা বাইকের সম্পূর্ণ বাইকটা এইভাবে পরিষ্কার করব। ইঞ্জিনে চিপায় চাপায় যেখানে যত ময়লা আছে প্রত্যেকটা জায়গায় এইভাবে সুন্দর করে আমরা ওয়াশ করে দিয়ে থাকি। তো এই ওয়াশটা করতে 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে, কারণ বাইকের প্রত্যেকটা পার্টস কিন্তু আউটসাইড ইনসাইড দুই সাইডে আমরা ক্লিন করে দিয়ে থাকি। তো ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, ওয়াশের ভিডিও বড় করব না। তো এরপরে আমরা ফুয়েল ট্যাঙ্কিটা চেক দিব। ফুয়েল ট্যাঙ্কিটা পরিষ্কার করে দিই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে। পুরো ফুয়েলটাকে আমরা ডাউন দিব। তো ফুয়েল ট্যাঙ্কিতে কিছুটা ময়লা আছে দেখতেই পাচ্ছি। এখানে ফুয়েলটা স্থির হইলে আরও ভালো মতন দেখাবো। দেখতেই পাচ্ছেন জং আছে। তো এমন অবস্থা হলে অবশ্যই 5 থেকে 7,000 কিলোমিটার পর ফুয়েল ট্যাঙ্কিটা পরিষ্কার করতে হবে। তো আমরা আরও 2-1 বার ফুয়েলটা ভিতরে দেবো, দিয়ে ঝাঁকায় ময়লাগুলো বের করে দেওয়ার চেষ্টা করব। সাথে থাকবেন। তো এখন বাইকটা ওয়াশ করা কমপ্লিট। এখন লিকুইড দিয়ে দিচ্ছি। বিভিন্ন জায়গায় অনেক সময় জং আসার সম্ভাবনা থাকে, তো লিকুইডটা দিয়ে দেবো। লিকুইডটা দিয়ে বাইকটা শুকাই নিব, ভালো করে হাওয়া দিয়ে সুন্দর করে শুকাই নিব এবং এরপরে বাইকের যে কাজগুলান করব সেই কাজগুলান দেখাবো। সাথে থাকবেন। তো ওয়াশটা কমপ্লিট, এখন শুকানো কমপ্লিট। বাইকের যে নাট বল্টুগুলো ছিল এই নাট বল্টুগুলো সুন্দর করে কেরোসিন দিয়ে আমরা চুবাই রাখছিলাম। তো এখন হাত দিয়ে ডলে যে জং এবং ময়লাগুলো আছে এই ময়লাগুলো বের করার চেষ্টা করব। তো বাইকের নাট বল্টুতে জং আসলে কিন্তু পরবর্তীতে সমস্যা। তো যাই হোক, ভালো করে ডলার পরে জুট দিয়ে মুছে নিচ্ছি। এরপরে প্রত্যেকটা নাট বল্ট আমরা গ্রিস করে দিব। তো এয়ার ফিল্টারটা প্রবলেম ছিল, এয়ার ফিল্টারটা আমরা চেঞ্জ করে দিলাম। তো এয়ার ফিল্টারটা চেক করে দেই। তো ক্যাবেল দিয়ে দেখেন কি বের হচ্ছে। ক্যাবেলে প্রচুর ময়লা। তো উপর দিয়ে WD-40 কিছুক্ষণ প্রেস করলে 10 থেকে 15 মিনিট প্রেস করলে ভিতরে যত ময়লা আছে এটা বের হয়ে আসে। তো ময়লাটা পরিষ্কার করার পর আমরা নতুন ইঞ্জিন অয়েল দিয়ে দিব। সুন্দর করে ইঞ্জিন অয়েল ভিতরে প্রেস করে দিব। ফ্রন্টের ক্যালিপারটা আমরা ক্লিন করে দেই। তো ফ্রন্টের ক্যালিপারটা পরিষ্কার করব, সুন্দর করে WD-40 মারবো। WD-40 মেরে ব্রাশ দিয়ে ভালো করে ঘষবো। বেশ কিছুক্ষণ ঘষলেই ব্রেক শুর যে ফাইবারগুলো থাকে এই ফাইবারগুলো বের হয়ে আসবে। তো যখনই ব্রেক প্যাড চেঞ্জ করবেন চেষ্টা করবেন এইভাবে সুন্দর করে পরিষ্কার করে ব্রেক প্যাডটা চেঞ্জ করার, তাহলে কিন্তু পার্টস অনেক দিন লং লাস্টিং করবে। বাইক আপনার যত্ন আপনার নিতে হবে, অন্য কেউ যত্ন করবে না। তো যেখান থেকে ব্রেক প্যাড চেঞ্জ করেন অবশ্যই বলে নেবেন, 50 টাকা এক্সট্রা হলেও এইভাবে সুন্দর করে পরিষ্কার করায় তারপরে ব্রেক প্যাডটা চেঞ্জ করবেন। তো আমরা ক্যালিপারের প্রত্যেকটা অংশ এইভাবে সুন্দর করে ডলে ময়লাগুলো বের করে দিই, পরিষ্কার করে দিয়ে আবার ক্যালিপারটা সেটিং করে দিব। তো সেটিং করার পর আমরা ফাইনাল দেওয়ার আগে গ্রিস করে দেই, ফ্রন্টের ক্যালিপারটা গ্রিস করে দিই। তো ফ্রন্ট এবং রেয়ার দুইটা ক্যালিপারই এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরেই পাবেন। এর জন্য কোনো এক্সট্রা সার্ভিস চার্জ দিতে হবে না।
ব্রেক প্যাডটা ভালো আছে, ব্রেক প্যাডটা সিরিজ কাগজ দিয়ে একটু ঘষে নিব, ঘষে দিয়ে এটা ইনস্টল করে দিব। তো সাথে থাকবেন, আরও কী কী কাজ করব দেখাবো। ক্যাবেলটা, 2টা ক্যাবেলই আমরা ক্লিন করে দিই। তো একইভাবে 2টা ক্যাবেল ক্লিন করে দিই এবং ক্লিন করার পরে নতুন ইঞ্জিন অয়েল দিয়ে দিই। তো যারা সার্ভিস করাতে চান অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন, একদিন আগে যোগাযোগ করে আসবেন। ফ্রন্টের স্টিকটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, পরিষ্কার করে ভালো করে মুছবো এবং মুছার পরে সুন্দর করে স্টিকটা গ্রিস করে দিব। ফ্রন্টের সুইচ চাপাটা ভালো করে WD-40 দিয়ে পরিষ্কার করবে। এছাড়াও গ্রিপ সাইডটা পরিষ্কার করে দেবো। গ্রিপ সাইডের ভিতরে কিন্তু অনেক ময়লা আটকায় থাকে। এই ময়লা আটকায় থাকলে হয় কি, আটকায় ধরে গ্রিপটা, এক্সেলেটারটা আটকায় ধরে। তো চেষ্টা করবেন সব মাঝে মাঝে এই গ্রিপটা পরিষ্কার করার। তো WD-40 দিয়ে পরিষ্কার করে ভালো করে জুট ঢোকায় একটা টান দিলে দেখবেন বাদামি যে জংগুলো থাকে এই জংগুলো বের হয়ে যাবে। এবং ভালো করে হ্যান্ডেলটাও জুট দিয়ে মুছে হাওয়া দিয়ে পরিষ্কার করে দিব। ট্যাপিটটা প্রচুর লুজ, দেখতে পাচ্ছেন একদম লুজ। তো যার জন্য বাইকে একটা নয়েজ ছিল, তো আমরা ফ্লায়ার গেজের মাধ্যমে ট্যাপিটটা অ্যাডজাস্ট করে দিয়ে থাকি। এটাও মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরেই পাবেন, ফ্রি সার্ভিসের ভিতরেই পাবেন, কোনো এক্সট্রা চার্জ দিতে হবে না। তো পিছনের ড্রাম প্লেটটা আমরা পরিষ্কার করে দিব। ব্রেক শুটা মোটামুটি ভালোই মনে হচ্ছে। তো সুন্দর করে আগে কেরোসিন দিয়ে এটা পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করার পরে ভালো করে মুছে নিব এবং সিরিজ কাগজ দিয়ে ভিতরটা ঘষে দেবো। ভিতরে যে ময়লাগুলো থাকে ময়লাগুলো বের করে দিব। ব্রেক শুটাও ঘষা দিব, ব্রেক শুটা ভালো আছে ঘষা দিয়ে ইনস্টল করব। তো ইনস্টল করার আগে আমরা ব্রেক শুতে গ্রিজ দিয়ে দিই, গ্রিজ দিয়ে ইনস্টল করব। রেয়ারের স্টিকটাও গ্রিজ করে দিব। ফ্রন্টের স্পকেটটা প্রবলেম ছিল, ফ্রন্টের স্পকেটটা চেঞ্জ করে দিচ্ছি, চেনে একটা নয়েজ ছিল। তো অরিজিনাল সুজুকির ফ্রন্ট স্পকেটটা আমরা ইনস্টল করে দিলাম। তো বাইকের কাজ মোটামুটি শেষ, এখন জাস্ট আমরা ফাইনাল পালিশ দিব এবং বাইকটা ডেলিভারি করে দিব। তো গাজীপুরের যারা ভাই ব্রাদার আছেন, ভাইকে সাপোর্ট করেন, ভিডিওটা শেয়ার করেন। সব থেকে বেশি যদি ভিউ পাই অবশ্যই আমরা একটা হেলমেট তাকে উপহার দিব। তো ঈদের আগের দিন পর্যন্ত চলবে এই কন্টেস্টটা। তো যারা ভিডিওতে পাশে ছিলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন। আর যারা পার্ট বাই পার্ট ভিডিওটা দেখেন, নতুন ভিডিওটা পাবেন RZ বাইক সার্ভিসের ইউটিউব চ্যানেলে। আর এই কন্টেস্টটা শুধুমাত্র কিন্তু RZ বাইক সার্ভিসের ফেসবুকেই হবে। টিকটক, ইউটিউব কিংবা রাজীব অটোতে যারা ভিডিওটা দেখতেছেন তারা কিন্তু অংশগ্রহণ করতে পারবেন না। অবশ্যই RZ বাইক সার্ভিসে অ্যাড হয়ে যান, ফেসবুক পেজে অ্যাড হয়ে যান, ফলো দিয়ে পাশে থাকবেন। সার্ভিস করাতে অবশ্যই ফোন করে আসবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।